সাবেক দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারকে সহায়তা ও জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আলাদা অভিযোগ জমা দেয় বাংলাদেশ আজাদী পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা এবং উস্কানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ সাংস্কৃতিক অঙ্গনের 28 জনের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ এবং সেই সময়ে নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তা করায় সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে। একই অভিযোগ আনা হয়েছে আরেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেও। দুপুরে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম। অভিযোগকারীরা জানান, আইনগতভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী রাষ্ট্র ও সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এসব অন্যায় করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর, গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। মোহাম্মদ শাহাবুদ্দিনের জুলাই গণ অভ্যুত্থানের যে তার ভূমিকাটা ছিল, সেটার জন্য আমরা বরাবর চিফ প্রসিকিউটরের মাধ্যমে আমরা একটা আবেদন জানিয়েছি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা এবং উস্কানি দেয়ায় সংস্কৃতি অঙ্গনের 28 জনের বিরুদ্ধেও অভিযোগ পড়েছে ট্রাইব্যুনালে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। এই আওয়ামী লীগের দোসররা মাঝে মাঝে আইনজীবী হয়ে, মিডিয়া ব্যক্তিত্ব হয়ে, মাঝে মাঝে শিক্ষাবিদ হয়ে, বিভিন্ন প্রফেশনের মাধ্যমে তারা ফিরে আসার চেষ্টা করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা সৈনিক আছি, ইনশাল্লাহ আমরা প্রস্তুত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই অভিযোগের নিরপেক্ষ স্বচ্ছ আইনি পদক্ষেপ চাওয়া হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।